হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন পর আবারও লাইভে চলে আসলাম। যারা যারা দেখছেন অবশ্যই জয়েন করে ফেলবেন। হ্যালো 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 এভরিওয়ান, সবাই কেমন আছেন? যারা যারা লাইভটা দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ মো, থাক মনি, ওখানে থাক, তুমি এখানে বসো, যাও বসো। যারা যারা আমার লাইভটা দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা। আচ্ছা, আকাশ ভাইয়া লিখেছে হাই। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই তো ভালো আছি ভাইয়া, মনের কষ্ট নিয়ে আজকে লাইভে চলে আসলাম। ভাবতেছি ভালোবাসার মানুষদের ভালোবাসা যেহেতু কমে গেছে, লাইভ ট্যাব ছেড়ে দিব, ব্লগিং ছেড়ে দিব, বুকে খুবই কষ্ট। আচ্ছা, আসসালামু আলাইকুম। শম্পা আপু লিখেছে ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। ঠিক আছে, তাহলে কিন্তু আমার কথা বলতে সুবিধা হবে। আর যারা দেখছেন তারা একটু লাইভটা শেয়ার করে দিবেন, ঠিক আছে? আচ্ছা, নীলা নীলা, আমি জাস্ট সহজে নামটা পড়ি, ঠিক আছে? পুরো নামটা পড়তে গেলে অনেকগুলো কমেন্ট আমি মিস করে ফেলতেছি। আজকে ভাবলাম সবার কমেন্টের রিপ্লাই দিব, আর সাথে আমার ব্লগিং ছেড়ে দেওয়ার গল্পটা করব, ঠিক আছে? কি আপনারা কি চান, আমি কি ব্লগিং ছেড়ে দিব? আপনারা যা বলবেন আজকে তাই করব, ঠিক আছে? খুবই মন খারাপ কিছুদিন ধরে, তো ভাবলাম যে ব্লগিং ছেড়ে দিব। আচ্ছা, ক্লিয়ার আপু, থ্যাংক ইউ সো মাচ। শম্পা আপু লিখেছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কোথা থেকে দেখছেন আপু কমেন্ট করে জানাবেন। যারা লাইভটা দেখছেন আমি আবারও বলবো লাইভটা একটু কষ্ট করে শেয়ার করে দিবেন, ঠিক আছে? কে কোথা থেকে দেখছেন? দিন কাজ সবার কেমন যাচ্ছে? এমডি আরমান লিখেছে কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? মান্নান ভাইয়া লিখেছে আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? এই তো ভাইয়া চলতেছে কোনো মতে, ভালো। আপনি কেমন আছেন? কোথা থেকে দেখছেন? সবাই একটু করে লাইভটা শেয়ার করে দিব আমরা, ঠিক আছে? সবাই একটু করে লাইভটা শেয়ার করে দিব যাতে করে সবাই জয়েন করতে পারে আমাদের সাথে। আচ্ছা, আকাশ ভাইয়া লিখেছে কেন ছাড়বেন? এই যে ভালোবাসার মানুষদের ভালোবাসা কমে গেছে, তাই ব্লগিং ছেড়ে দিব। এখন আর আগের মতো ভালোবাসা নেই সবার। আচ্ছা, ফলো দিন, সবাই একটি কমেন্ট করে জানিয়ে দিন, আমার 100% ব্যাক দিব ইনশাল্লাহ, মিথ্যা বলি না, একটু দেরি হলেও পাবেন। ও মাই গড, অলিদ আপনি কবে থেকে ডিরেক্টরি শুরু করে দিয়েছেন? আপনার শুটিংয়ে আমাকে একটু নিয়েন, ঠিক আছে? কি অবস্থা? ভালো আছি আলহামদুলিল্লাহ। কেমন আপু, তোমার ব্লগ দেখতে খুব ভালো লাগে? না, এখন তো মনে হচ্ছে আপনাদের কাছে ভালো লাগে না, মানে খুব অপ্রিয় হয়ে গেছি এখন। আপনারা শেয়ার করেন না, কমেন্ট করেন না, বেশি বেশি ব্লগ দেখেন না, যে কারণে হচ্ছে আমার খুবই মন খারাপ। আচ্ছা, আপনার মেয়েরা কেমন আছে আপু? রুমি আক্তার আপু ভালো আছে, মেয়েগুলোও ভালো আছে আলহামদুলিল্লাহ। যদিও আরিশামণি একটুখানি অসুস্থ, ওর হচ্ছে শরীরে ফক্স হয়েছে, মানে এটা মেবি সব বেবিদেরই একবার করে হয়। ছোটবেলায় এই জিনিসটা হয়ে গেলে নাকি ভালো একদিক দিয়ে, মানে বড়বেলায় হলে হচ্ছে এটা দাগ যেতে চায় না, আর ছোটবেলায় হলে হচ্ছে মানে দাগটা চলে যায়। তো যে কারণে হচ্ছে আজকে 3-4 দিন ধরে ওর ফক্সটা নিয়ে আমি খুবই টেনশনে আছি। তো এই আর কি, ও একটু অসুস্থ আছে আলহামদুলিল্লাহ, এখন মোটামুটি চলে যাচ্ছে আর কি। আপনারা দোয়া করবেন, ঠিক আছে? তুলি আপু লিখেছে কেমন আছেন আপু? এই তো ভালো আছি আপু, চমৎকার সুন্দর লাগছে আপু। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। সবাই একটু লাইভটা শেয়ার করে দিব, ঠিক আছে? সেলিম ভাই লিখেছে আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? এই তো ভাইয়া মোটামুটি ভালো আছি, আপনি কেমন আছেন? কেমন আছেন আপু? লিলি আপু লিখেছে ভালো আছি আলহামদুলিল্লাহ আপু, আপনি কেমন আছেন? সবাই মিলে একটু একজোট হয়ে লাইভটা শেয়ার করে দিব, ঠিক আছে? সবাই একসাথে শেয়ার করে দিলে আমরা হচ্ছে যারা আছে পেজে, নতুন যারা পুরনো যারা, সবাই হচ্ছে একসাথে অ্যাড হয়ে যেতে পারবো, ঠিক আছে? আমিও পাশাপাশি একটুখানি শেয়ার করে চলে আসতেছি আপনাদের মাঝে আবার। যাই হোক, যারা লিখেছে আপু
এতদিন কোথায় ছিলেন? এতদিন ছিলাম আপু, এতদিন ছিলাম আমি হচ্ছে মানে এত ব্যস্ত কিছুদিন ধরে যে মানে পেজে তেমন একটা সময় দিতে পারতেছিলাম না। আপু তোমার বাসা কই? আমার বাসা হচ্ছে শান্তিনগর আপু। আপু আপনি অনেক ধৈর্যশীল, আপনার জন্য শুভকামনা রইলো, দোয়া রইলো। আচ্ছা লিপি আপু, থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই দোয়া করবেন আপু, জানি না ধৈর্যশীল কিনা। বিয়ের আগে আমি এমন একজন মানুষ ছিলাম যে আমার মানে ধৈর্য ক্ষমতাটা খুবই কম ছিল, যেটার জন্য আমাকে নিয়ে সবাই অনেক টেনশনে ছিল যে আমাকে দিয়ে আসলেই কি সংসার হবে, আমি কি সংসার করতে পারবো কিনা। তো আলহামদুলিল্লাহ মানে এখন বিয়ের পরে হচ্ছে অটোমেটিক মনে হয় মেয়েদের ধৈর্যটা বেড়ে যায়। এটা মানে বিয়ের আগে না থাকলেও পরে কেন জানি হয়ে যায়। মামি আপনার আজকে অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা রাজু ভাইয়া লিখেছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি আপনার ভিডিওগুলো দেখি, বাড়ি হাতিয়া, ঢাকা, ঢাকা শান্তিনগর থাকি। ও থ্যাংক ইউ সো মাচ। মান্নান সুলতান ভাইয়া অনেক অনেক ধন্যবাদ লাইভে জয়েন হয়ে যাওয়ার জন্য। আচ্ছা বাগপুরের বউ, আচ্ছা এটা কি কোনো পেজ নাকি আপু বলছেন? আমরা আপনার প্রত্যেকটা ভিডিও অনেক সুন্দর আপু। আপনাকে কি লিখছে সরি উপরে চলে গেছে আপু, কমেন্টটা পড়তে পারি নাই। থ্যাংক ইউ, যদিও আপনি ভালো একটা কমেন্ট করছেন। দোয়া রইলো প্রিয় বোন, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। অবশ্যই আপনারা বেশি বেশি করে দোয়া করবেন, আপনাদের দোয়া এবং ভালোবাসাই তো এই পর্যন্ত এসেছি। আপনারা ভালোবাসা না দিলে কিভাবে হবে বলেন? আপনি এত সুন্দর কেন গো? না গো ভাই আমি সুন্দর না, মানে আপনাদের দেখার চোখ সুন্দর, মন সুন্দর, যে কারণে আমাকে সুন্দর মনে হয়। আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? তানিয়া আপু লিখেছে, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আচ্ছা শৈল নতুনভাবে পথ চলা আপু কেমন আছেন? এই তো ভালো আছি আপু, আপনি কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন আজকে সেটা কিন্তু কেউ জানাচ্ছেন না, ঠিক আছে? কে কোথা থেকে দেখছেন আমার লাইভটা, বসে আপনাদের মূল্যবান সময় আমাকে দিচ্ছেন, সেটা কিন্তু অবশ্যই আমার জানা প্রয়োজন, ঠিক আছে? আচ্ছা আপু তোমার ভিডিও ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। অবশ্যই তোমাদের ভালো লাগে দেখেই তো ভিডিও করি আপু, আপনার দেখে অনেক কিছু শিখার আছে। আচ্ছা আরাফ লিখেছে, থ্যাংক ইউ সো মাচ আপু, দোয়া করবেন। সীমা লিখেছে, কেমন আছো আপু? ভালো আছেন? হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ। সীমা আপু আপনি কেমন আছেন? আচ্ছা আপু আপনার বিয়েটা কি পারিবারিক নাকি লাভ? অনেক টাফ একটা প্রশ্ন করে ফেলছেন। আমার বিয়েটা হচ্ছে বলা যায় যে পারিবারিক, বাট হচ্ছে আমাদেরকে মানে জামাই বউকে হচ্ছে 2 মাস কি 1.5 মাসের মতো কথা বলতে দেওয়া হয়েছিল। মানে বিয়েটা হচ্ছে সম্পূর্ণ পারিবারিকভাবেই ঠিক হয়। পরে হচ্ছে আমি নিজেই চাইছিলাম যে আমি যাতে ছেলের সাথে কথা বলতে পারি, আমি যাতে ওকে বুঝতে পারি ও কি মানে কেমন টাইপের ছেলে, বা ওরও আমাকে জানার কিছু থাকতে পারে যে আমি কেমন টাইপের মেয়ে, আমরা দুজনের সাথে কি সারা জীবন থাকতে পারবো কিনা। সেটার জন্য হচ্ছে আমি ফ্যামিলি থেকে পারমিশন চাইছিলাম যে 1-1.5 মাস যাতে আমরা কথা বলতে পারি। তো ওইটা হচ্ছে আমাদেরকে দেওয়া হয়েছিল। তারপরে হচ্ছে আমরা 1.5 মাস কথা বলি, বলার পরে হচ্ছে পারিবারিকভাবেই মানে বিয়ের সিদ্ধান্তটা নেওয়া হয়। তো ওইভাবেই হচ্ছে বিয়ে। তো একদিকে বলতে পারেন লাভও আছে, আবার অন্যদিকে বলতে পারেন ফ্যামিলিভাবেও হয়েছে। আপু আমি সাতক্ষীরা থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ সাতক্ষীরা থেকে জয়েন হয়ে যাওয়ার জন্য। আমার বিয়ের পিছনে অনেক কাহিনী, সেটা একদিন ইনশাল্লাহ বলবো। আচ্ছা পথ চলা লিখেছে, আমি ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ আপু লাইভে জয়েন হয়ে যাওয়ার জন্য। সোহেল রানা ভাইয়া লিখেছে, আপনার লাইভ যুক্ত হয়ে গেলাম, থ্যাংক ইউ সো মাচ লাইভে যুক্ত হয়ে যাওয়ার জন্য ভাইয়া। অবশ্যই বেশি বেশি ভালোবাসা দিবেন, লাইভটা একটু শেয়ার করে দিবেন, ঠিক আছে? আমি ঢাকায় থেকে দেখছি, থ্যাংক ইউ লাইভে জয়েন হওয়ার জন্য ঢাকা থেকে। আমিও ঢাকা থেকে বলছি। আপু এই প্রথম আপনাকে কমেন্ট করলাম, কেমন আছেন? তাহলে তো আপনার কমেন্টটা বেশি করেই পড়তে হয়। মোহাম্মদ কি লিখছে, মাহবুব আলম
ব্যাপারী। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আপনি প্রথমবার আমার লাইভে জয়েন হয়েছেন, যদিও আমি কখনো মানে এখন হচ্ছে আমার তেমন একটা লাইভ করা হয় না, অনেক দিন পরে পরে হচ্ছে আমার লাইভ করা হয়। তো আজকে ভাবলাম যেহেতু আমি ভিডিও ছাড়তে পারিনি, তাই একটুখানি আপনাদের সাথে গল্প করি। আর কেন জানি এখন আর মানে আপনারা আমাকে মনে হয় ভালোবাসেন না, অনেক মানুষ দেখি যে আমাকে ভুলে গেছে, যে কারণে ভাবলাম আজকে একটু গল্প করে আপনাদেরকে মনে করিয়ে দিই যে না, আপনাদের আপু এখনো আছে। আচ্ছা, সানজিদা ইসলাম লিখেছে, আপু কেমন আছেন? এই তো ভালো আছি আপু, আপনি কেমন আছেন? চট্টগ্রাম থেকে দেখছি। রাখিয়া ইসলাম, রাখি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ চট্টগ্রাম থেকে জয়েন হওয়ার জন্য। যারা যারা জয়েন করতেছেন, আপনাদের মূল্যবান সময় আমাকে দিচ্ছেন গল্প করার জন্য, অনেক অনেক ধন্যবাদ। আপু আমি বরিশাল থেকে, ও দুই বোন, থ্যাংক ইউ সো মাচ বরিশাল থেকে জয়েন হয়ে যাওয়ার জন্য। আপু আমি নরসিংদী থেকে দেখছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এত দূর দূরান্ত থেকে আপনারা আমার লাইভে জয়েন হয়েছেন, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া আপুদের জন্য। আপনারাও আমার জন্য বেশি করে দোয়া করবেন, ঠিক আছে? আজকে সারা দিন আমার এত খারাপ কেটেছে যে আমি সারাদিন বাসায় সময় দিতে পারি না, বাইরে বাইরে দৌড়াদৌড়ি করতে করতে আমার মানে এখনো আমাকে দেখলে বুঝতে পারবেন আমি বাইরে থেকে এসেই হচ্ছে জাস্ট লাইভে বসে গেছি। বাসা হচ্ছে আজকে একদমই খালি ছিল বলতে গেলে, বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে আজকে আমরা বাইরে দৌড়াদৌড়ি করছি, যে কারণ হচ্ছে বাসায় একদমই টাইম দিতে পারিনি। তো আজ এখন হচ্ছে বাসায় এসে এখনো ফ্রেশও হয়নি, একদমই রাফ অবস্থা, আমার চেহারা দেখলেই বুঝতে পারবেন। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু গল্প করি, যেহেতু ভিডিও ছাড়তে পারিনি। আপু আমার বাড়ি হাতিয়া, ঢাকা থেকে দেখছি। আচ্ছা, রুবিনা সুলতানা লিখেছে, থ্যাংক ইউ সো মাচ আপু লাইভে জয়েন হওয়ার জন্য। আপু কেমন আছেন? আইরা জাহান লিখেছে, এই তো আপু ভালো আছি, আপনাদের দোয়াই ভালোবাসাই। আমি ফেনী রামপুরা থেকে দেখছি। আচ্ছা, শাহাদাত ভাইয়া লিখেছে, থ্যাংক ইউ সো মাচ। যে যেখান থেকে জয়েন করতেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ যে আপনাদের মূল্যবান সময়টা আমাকে দিচ্ছেন, ঠিক আছে? আমার সাথে জয়েন হয়েছেন। আপু খুলনা থেকে বলছি, মিতু লিখেছে, কথা বলো না, আসো এখানে আসো, আন্টিদেরকে দেখবা, আসো। আপু ঢাকা থেকে জয়েন হলাম। এই যে আরিশামণি, যারা আরিশামণিকে দেখতে চান, আরিশামণি এখন ভীষণ দুষ্টু হয়ে গেছে। এই যে ওর হচ্ছে ফক্সটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, ওর হাতে, তারপর হচ্ছে মানে এটা নিয়ে কিছুদিন ধরে হচ্ছে আমার মনটা একদমই ভালো নেই। তো যে কারণে হচ্ছে কোনো কাজেই মন বসতেছে না, বেচারিটা অনেক অসুস্থ। চুলকা দিব চুলকা দিব, ওলে বাবা আমার লক্ষ্মী মেয়ে। এই তোর চুলের কি অবস্থা মা? আমাকে চুপ করো। তোমাকে কোথায় চুপ করে দিব? এখানে। তুমি বলো আন্টিদেরকে হাই বলো, হাই। আমার মেয়েটা স্কুলে ভর্তি হয়ে এখনো 1 মাসও ক্লাস করতে পারিনি, মানে ভালোভাবে। এটা যেন নড়াচড়া না করে, তোমার পা নাড়াচাড়া করো না। শোনো আমার কথা শোনো। আচ্ছা দিচ্ছি। ওর হচ্ছে এই যে ফক্স গুলো হচ্ছে ভালো হচ্ছে, তো যে কারণে হচ্ছে ওর শরীর মেবি হচ্ছে চুলকাইতেছে। মানে যাদের বেবিদের হচ্ছে এই সমস্যাটা হয়েছে, আপনারা একটু আমাকে মানে কমেন্ট করে জানাবেন যে এই জিনিসটা খুব তাড়াতাড়ি করে আমি কিভাবে সরাইতে পারবো, ওর মানে দাগটা কিভাবে চলে যাবে, এটার দাগটা কি চলে যায় কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপু কেমন আছেন? এই তো ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আপু মেয়েরা কেমন আছে? জুই আপু লিখেছে, ভালো আছে আলহামদুলিল্লাহ। বড় মেয়েটা একটু অসুস্থ, ওর ফক্স উঠেছে, আপনারা ওর জন্য বেশি বেশি করে দোয়া করবেন। মামুনি লিখেছে, হাতিয়া যাবি? হাতিয়া তো খুব যাইতে ইচ্ছা করে, হাতিয়া যেহেতু আমার বাবা মা সবাই আছে, আমার তো অবশ্যই যেতে ইচ্ছা করবে। আর আমার ভালোবাসার শহর, আমি খুবই মিস করি, বাট আমি তোমাকে জানাবো, ঠিক আছে? হ্যালো মামুনি। নুসরাত লিখেছে, হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম, সবাইকে আসসালামু আলাইকুম দাও। হ্যাঁ, মামুনি জয়েন হয়েছে, তুমি জানো? এই যে মামুনি তোমাকে দেখছে, মামুনি কমেন্ট করতেছে, তুমি বলো। এটা কি মামনি? হ্যাঁ, এইগুলা সবগুলো হচ্ছে খাম্মি, মামুনি, আন্টি, অনেক তোমার অনেকজন তোমাকে এখন দেখছে, দেখো। হ্যাঁ, আন্টিও আছে এখানে। তুমি সবাইকে বলো আমার জন্য বেশি বেশি করে তোমরা দোয়া করো। এই দেখো সবাই মাশাআল্লাহ লিখতেছে, তোমাকে লক্ষ্মী বেবি লিখতেছে, গুড গার্ল। আমার মেয়েটা 1 মাসও ভালো করে ক্লাস, আস্তে আস্তে না, আসসালামু আলাইকুম দাও সুন্দর করে, পাগল। হ্যাঁ, পাগলামি করো না, হ্যাঁ, বেশি দুষ্টু করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। ওকে যাও, তুমি এখন যাও, আমি একটু কথা বলি, যাও ওখানে বসো। ওই যে দেখো তো বেবি কি করে, দেখো তো। আপু আমি
টাঙ্গাইল থেকে দেখছি। সরি, অনেকগুলো কমেন্ট মিস হয়ে গেছে। আচ্ছা, তাসিন ব্লগ, থ্যাংক ইউ আপু জয়েন করার জন্য। সাথী কাজল ব্লগের সাথী তোমার আম্মুর কি হয়? আচ্ছা, সোহা লিখেছে আপু আমার আম্মুর খালা হয় আর আমার নানু হয়। ঠিক আছে, হাই আপু, হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা, মামুনি তুমি কেমন আছো? হ্যাঁ, মামুনি ভালো নেই, মামুনি একটু অসুস্থ, দোয়া করবেন ওর জন্য। আচ্ছা, এমনিতেই দাগ ভালো হয়ে যাবে, ডাবের পানি দিয়ে গোসল করাবেন। আচ্ছা আচ্ছা, ভালো আপু, একটা ভালো মানে বুদ্ধি দিছেন, থ্যাংক ইউ আপনাকে। ডাবের পানি মুখে দিতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ মামুনি, থ্যাংক ইউ, তোমাকেও অনেক অনেক ধন্যবাদ। আসলে আমি বুঝতেছিলাম না ওর পুরো শরীর এখন যখন ভালো হয়ে যাচ্ছে জিনিসটা, মানে পুরো শরীর হচ্ছে কালো কালো দাগ হয়ে যাচ্ছে, এখন এটা কি বড় হওয়া পর্যন্ত থাকবে নাকি চলে যাবে সেটাই বুঝতেছি না। যাই হোক, আমি হচ্ছে ডাবের পানি দিয়ে ওকে গোসল করাবো এবং ডাবের পানি খাওয়াবো, ঠিক আছে? আচ্ছা আপু, তুমি কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ। আপু আপনি কেমন আছেন? আমি তোমার মামুনি সুন্দরী। হ্যাঁ, ও বলতেছে মামুনি, মামুনি কোথায় মামুনি? আমি বললাম যে মামুনি তোমাকে দেখতেছে, তুমি মামুনিকে দেখতেছো না। আরিশা কেমন আছো? আরিশা ভালো নেই, মানে আরিশা মোটামুটি ভালো আছে এখন আলহামদুলিল্লাহ। এটা তুমি দেখো না? মারা করতেছে? আল্লাহ, তাহলে তুমি আম্মুর কাছে কেন আগে আসোনি? দেখো খোলা খোলে তাই? তাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, দেখো। আরিশা আম্মুর জন্য দোয়া রইলো, হ্যাঁ অবশ্যই দোয়া করবেন, আপনাদের দোয়া যেন আরিশা মনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কেমন আছেন? রিপা লিখেছে, রিপা ব্লগস আপু লিখেছে, ভালো আছি আলহামদুলিল্লাহ আপু, আপনি কেমন আছেন? কোথা থেকে দেখছেন? আচ্ছা, স্বর্ণা দাস লিখেছে হাই, কেমন আছো? এই তো আপু, দৌড়াদৌড়ির মধ্যে আছি, মোটামুটি আমি ভালো আছি, কিন্তু বড় মেয়েটা ভালো নেই। আপু আমি ঢাকা সাভার থেকে দেখছি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা থ্যাংক ইউ আপু, আপনি ঢাকা সাভার থেকে জয়েন হওয়ার জন্য। আপনার নামটাও উপরে চলে গেছে, যদি আমি পড়তে পারিনি। তোমার ভিডিও খুব ভালো লাগে, রিপা ব্লগ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। তোমাদের ভালো লাগে দেখেই তো ভিডিও করি। আচ্ছা, জয়েন হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে, ঠিক আছে? যারা লাইভটা দেখছো, আমি আবারও বলবো লাইভটা একটু করে শেয়ার করে দিবা, ঠিক আছে? একটু করে শেয়ার করে দিবা লাইভটা, যাতে করে আমাদের সাথে আরও আপুরা জয়েন হতে পারে। মাহি লিখেছে আপু ওটি 3টি কমেন্ট করলাম, একটাও পড়লে না। আচ্ছা, এই যে পড়ে ফেললাম আপু, সরি, কমেন্ট মিস হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তুমি অনেক বড় মনের মানুষ হয়ে গেছো। আচ্ছা, স্বার্থপরের জীবন কাহিনী, আসসালামু আলাইকুম। আমি কবেই ছোট মনের মানুষ ছিলাম বলেন? আমি সব সময় বড় মনের মানুষ ভাইয়া। আপু বিশেষ করে আপনার কাছে, আপনি সারা জীবনই আমাকে এই কথাটা বলেন। আচ্ছা, টুনটুনি টা কই? টুনটুনিটা হচ্ছে আছে সামনের রুমে, টুনটুনিটা হচ্ছে কার্টুন দেখতেছে। আর কে সর্দার লিখেছে কেমন আছো? আপু আমি কলকাতা থেকে দেখছি তোমার ভিডিও, আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। স্বার্থপর জীবন কাহিনী লিখেছে তোমার পেজ 3টা বছর, হ্যাঁ হ্যাঁ 3টা বছর ধরে আপনি আমাকে সেম কথা বলে আসতেছেন, ঠিক আছে? কি হইছে আরিশার? আচ্ছা, আরিশার হয়েছে ফক্স উঠছে, মানে যে এই জিনিসটা হচ্ছে আমি প্রথমে অনেক ভয় পাইছিলাম, পরে এখন সবাই বলে যে মানে এই বয়সটাতে হচ্ছে এটা উঠে গেলে নাকি ভালো, তো এখন হচ্ছে একটুখানি রিল্যাক্সে আছি। যাই হোক, এখন মোটামুটি ভালো আছে। আসসালামু আলাইকুম লাইফস্টাইল লিখেছে ভালো আছি আলহামদুলিল্লাহ। আপু আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপু? শিরিনা আক্তার আপু, আচ্ছা ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? রুমি লিখেছে আপু ভিডিও ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তোমাদের ভালো লাগে দেখেই সবসময় ভিডিও করার জন্য পাগল হয়ে থাকি আর আমার লাইফস্টাইলগুলো শেয়ার করি। আর আজকে যেহেতু ভিডিও ছাড়তে পারিনি, আজকে যেহেতু ভিডিও বেলি ফুলের শুভেচ্ছা সবাইকে। নুসরাত, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।
বেলি ফুলটা আমার খুবই পছন্দের একটা ফুল, স্মেলটা অনেক বেশি ভালো লাগে। মন স্টাইল লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপু? রুমকি লিখেছে আসসালামু আলাইকুম আপু, আমি ইন্ডিয়া থেকে দেখছি। থ্যাংক ইউ সো মাচ, যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য। আপু ফক্স উঠা ভালো, তাই নাকি আপু? থ্যাংক ইউ, আর একটু রিল্যাক্স করলেন। ফক্স উঠা ভালো, বাট হ্যাঁ শুনেছি ভালো, কিন্তু এখন উঠে যাওয়া ভালো সেটা শুনছি, বাট এটা অনেক কষ্ট। একটা বাচ্চা কত কষ্ট পায়। এই যে আরিশা মনিকে দেখলাম, ও হচ্ছে মানে এখন যখন ভালো হয়ে যাচ্ছে তখন পুরা শরীর হচ্ছে ওর চুলকাচ্ছে, আবার হচ্ছে যখন মানে উঠতেছিল তখন মানে ঠোসার মতো করে হয়ে উঠছে, পুরা শরীর ব্যথা ছিল, ওর জ্বর আসছে, অনেক কষ্ট করছে। আমার যদিও মনে নাই ছোটবেলায় আমার উঠছে কি না, মুখে জিজ্ঞেস করতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? মম স্টাইল লিখেছে সুন্দর সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনার প্রতিটা ভিডিও আমি দেখি, ভালো লাগে, দোয়া করি। থ্যাংক ইউ সো মাচ এস এম শাহজালাল ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, আপনার ভিডিও আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাইকে লাইভে জয়েন হওয়ার জন্য। আপু তোমার কথাগুলো বরাবরই আমার ভালো লাগে, তোমার ভিডিওগুলো বরাবরই ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ আপু, তোমার বসন্তের শুভেচ্ছা। হ্যাঁ বসন্তের শুভেচ্ছা। আমার কেন জানি এই বসন্তের মাসটাতে সবসময় মানে বেশি হলুদই পরা হচ্ছে। এর আগের দিনও একটা লাইভ করতেছিলাম, আমার একটু আগেই মনে পড়ছে যে এর আগের দিনও একটা লাইভ করেছিলাম, আমি সেম হলুদ ড্রেস পরা ছিলাম, কিন্তু মানে ডিফারেন্স ছিল আর কি, আজকের আর একটু ডিফারেন্ট, বাট হলুদ ঠিক আছে। আমার ইদানিং এর মধ্যে কেন জানি বেশি হলুদটা একটু ভাল লাগে, মানে হলুদ কালারটা হচ্ছে আমার অনেক ফেভারিট হয়ে উঠেছে। আবার হচ্ছে ল্যাভেন্ডার কালারটা, এই দুইটা কালার হচ্ছে আমার খুবই ভালো লাগে। আচ্ছা আপু তুমি কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ। তানিয়া আপু আপনি কেমন আছেন? মারুফা ব্লগ লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? মিরু মির্জা ভালোবাসা অবিরাম, থ্যাংক ইউ সো মাচ মিরু মির্জা বড় ভাই লাইভে জয়েন হওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপু আপনার ভিডিওগুলো ভালো লাগে, আমার নাম নিবেন অবশ্যই তানবীর ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য। লাইফস্টাইল ভাইয়া লিখেছে, শামিমা আফরোজ লাইফস্টাইল লিখেছে আসসালামু আলাইকুম আপু, নোয়াখালী, আমার নাম নিবেন। আচ্ছা লাইফস্টাইল লিখেছে আসসালামু আলাইকুম আপু, নোয়াখালী থেকে দেখছি। থ্যাংক ইউ সো মাচ নোয়াখালী থেকে জয়েন হওয়ার জন্য। আচ্ছা মারুফা আক্তার লিখেছে তোমাদের বাসা কোথায় আপু? মারুফা আক্তার পলিটা দিয়ে দিলে পুরো আমার আম্মুর নাম হয়ে যেত, আপনি জানেন সেটা? আমার আম্মুর নাম হচ্ছে মারুফা আক্তার পলি, ঠিক আছে। এখন আপনার মারুফা আক্তার দেখে আমি ভাবলাম কি রে আম্মুর এই আইডি থেকে আসলো। যাই হোক আমি হচ্ছে ঢাকা থেকে লাইভে এসেছি আপু, আপনি কোথা থেকে দেখছেন শেয়ার করে দিলাম আপু আপনার। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ডলিস লাইফ। আচ্ছা থ্যাংক ইউ আপু শেয়ার করার জন্য, কথাগুলো আমার কাছে এত ভালো লাগে আপু, তোমার ভিডিওগুলো সব সময় দেখি। তুমি আমাদের নারায়ণগঞ্জ থেকে ঘুরে গেছো আপু, তোমার দাওয়াত রইল। ইনশাল্লাহ আপু আসবো ইনশাল্লাহ। আচ্ছা আপু আমি জানি আমার কমেন্টটা পড়বেন না, কিন্তু তো তোমাকে, আচ্ছা কমেন্টটা পড়ে নি তারপর নামটা পড়বো, কিন্তু তোমাকে আমার খুব ভালো লাগে, তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে আপু। আমার পেজটাকে কোনোভাবে উন্নতি করতে পারছি না, কিন্তু ভিডিও নিয়মিত চারি আসলে আমি সব সময় দিতে পারি না আমার পেজে। আচ্ছা ফার্স্ট অফ অল বলবো আপু আসলে ব্লগিংটা এখন হচ্ছে মানে লাকের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। এখন সবাই ব্লগিং শুরু করে দিছে, ঠিক আছে, যে পারে সেও শুরু করেছে, যে পারে না সেও শুরু করেছে, বাট শুরু করাটা ভালো বিষয়, মানে ধৈর্য দিয়ে যদি আপনি ধরে রাখতে পারেন, আপনি যদি মানে মনোযোগ সহকারে কাজ করেন, তাহলে আপনার পেজ একদিন না একদিন উঠে যাবে, ঠিক আছে। কন্টিনিউ থাকতে হবে পেজে, মানে কন্টিনিউ ভিডিও ছাড়তে হবে। আর পেজ মানে আপনি আজকে আছেন কালকে আপনার রিচ হলো না, আপনি ছেড়ে দিলেন, এটা করলে কিন্তু সম্পূর্ণ ভুল হবে। আপনি হচ্ছে পেজের পিছনে লেগে থাকতে হবে এক কথায়, তারপরে হচ্ছে ইনশাল্লাহ আপনার পেজটা দেখবেন একদিন না একদিন উঠে যাবে, এর বেশি আর কিছু বলার নাই। আচ্ছা তাসনুবা বিনতে তাহা লিখেছে, আপু আপনি অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। আমি সুন্দর না, তোমার দেখার মন সুন্দর, ভালোবাসা সুন্দর, মানুষকে দেখতে সুন্দর মনে হয়, তাই তুমি সুন্দর ভেবেছ।
আচ্ছা, মারুফ আক্তার লিখেছে বাহ, ভালো লাগলো, আপনার মায়ের সাথে আমার নাম মিলে গেল, পলি আমার মামির নাম। আচ্ছা আচ্ছা, তাহলে আমার মায়ের পুরো নামটাই আপনারা নিয়ে নিলেন, ঠিক আছে। বুবলি লিখেছে অনু। আচ্ছা হ্যাঁ, বলেন ভাইয়া। আমার নাম হচ্ছে অনু, আমার পেজের নাম হচ্ছে আরিশা ব্লগ, মানে আমার বড় মেয়ে আরিশা, ওর নামে 3টা মেসেজ দিছি, একটাও পড়ো নাই। ও এমডি তামিম শেট লিখেছে, এই যে পড়ে দিলাম ভাইয়া, সরি কমেন্ট মিস হয়ে গেলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, যাদের কমেন্ট মিস হয়েছে তারা কিন্তু অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে। আচ্ছা, অনেকক্ষণ হয়ে গেল, গল্প করলাম, সবাই বেশি বেশি করে দোয়া করবেন আমাদের জন্য, আমার ফ্যামিলির জন্য। আর আজকের মতো তাহলে বিদায় নিব, আমি একদমই হচ্ছে রাফ অবস্থায় আছি, বাইরে থেকে আসছি, সারাদিন বাইরে ঘোরাঘুরি করছি, এখন হচ্ছে একটু ফ্রেশ হব, ঠিক আছে। আর আজকের মতো বিদায় নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা এরকম কেন করতেছো মা? ওকে, আজকের মতো বিদায় নিচ্ছি, ঠিক আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো বিদায় নিব, আল্লাহ হাফেজ।